আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না হয়, মানুষ নিজের ইচ্ছায় কোনো ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেন, ওনাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আর যারা তৌফিক পায় না, তাদের উচিত আল্লাহর কাছে তৌফিক চাওয়া। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক কখন দেন? বন্দার পক্ষ থেকে তিনটা জিনিস পাওয়া গেলে আল্লাহর পক্ষ থেকে তৌফিকটা পাওয়া যায়। যে কোনো কাজের জন্যে আমরা তিনটা কাজ করতে হবে। এক নম্বর, নিয়ত করা, আমি এই ভালো কাজটা, আমি এই কাজটা করব। দুই নম্বর, চেষ্টা করা, নিয়ত করে বসে থাকলে হবে না, সেটার জন্য চেষ্টা করতে হবে। তিন নম্বর, নিয়ত করলাম, চেষ্টাও করলাম, কিন্তু আমার চেষ্টায় কিছু হবে না, সেজন্য তিন নম্বর আমার কাজ হলো আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতে থাকা। বাস্তবে যদি এই তিনটা জিনিস পরিপূর্ণ বন্দার পক্ষ থেকে পাওয়া যায়, নিয়ত, চেষ্টা, দোয়া। কি কি বললাম? নিয়ত, চেষ্টা, দোয়া। এই তিনটা যদি আমাদের পক্ষ থেকে হয়ে যায়, চতুর্থ নম্বর আল্লাহর পক্ষ থেকে আসবে, সেটার নাম তৌফিক। সেটার নাম কি? তৌফিক। আল্লাহ পাক যে তৌফিক দিয়েছেন যে কোনো কাজ করার জন্য, এটার শুকরিয়া আদায় করবো কেমনে? সেজন্য আল্লাহর আরেফ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আরো নেয়ামত বাড়িয়ে দেবে। শুকরে নেয়ামত নেয়ামত তাফজুক না দো, শুকরে নেয়ামত নেয়ামত তাফজুক না দো, কুফরে নেয়ামত নেয়ামত বেরুক না দো। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক অবশ্যই নেয়ামত বাড়িয়ে দেবেন। কিন্তু যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করি, কুফরে নেয়ামত নেয়ামত বেরুক না দো, আল্লাহর নাফরমান যদি করি, স্মরণ রাখতে হবে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক যখন ধরা শুরু করেন, ফেরাউন আর নমরুদের মতো শক্তিশালীকে আল্লাহ পাক ছাড় দেন না, ছাড়েন নাই। ফেরাউনের লাশ এখনো অক্ষত আল্লাহ পাক রেখে দিয়েছেন কেন? মিশরের পিরামিডে ফেরাউনের লাশ আছে না? আরো অনেক লাশ আছে, তবে সেগুলো ঔষধ দিয়ে মুমু করে রাখতে হয়েছে। কিন্তু ফেরাউনের লাশ কোনো ঔষধ দেওয়া লাগে নাই, শুধু এমনিই অক্ষত অবস্থায় আছে। কেন? আল্লাহ পাক ফেরাউনের লাশকে যেন রাখছেন কিয়ামত পর্যন্ত, যেন সমস্ত জালেমরা শিক্ষা গ্রহণ করে। যারা ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, ক্ষমতার অপব্যবহার করবে, তারা যেন ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করে। এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। এখন আমাদের অবস্থা, শুকরিয়া তো করি না, বরং প্রত্যেক কাজে আল্লাহর অবাধ্য হয়ে যায়। নেয়ামত তারা খুরদা ইসয়ামি কুনম, নেয়ামত তারা খুরদা ইসয়ামি কুনম, নেয়ামত আযতু মান বিগাইরে মিতানম। আল্লাহ, প্রতি মুহূর্তে তোমার নেয়ামতের মধ্যে ডুবে রয়েছি, আবার প্রত্যেকটা মুহূর্তে তোমার নাফরমানি আর অবাধ্যতার মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ধরবে নেই। আল্লাহ পাক মাঝে মাঝে যখন দুনিয়ার মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, তখন হাদিস শরীফে আছে যে আল্লাহ পাক বিভিন্ন আযাব ও গজব দুনিয়ার মধ্যে দেন। ভূমিকম্প বেশি হতে থাকবে, মানুষের আকৃতি বিগড়িয়ে যাবে। একটা হাদিস শরীফে আছে 15 প্রকার গুনাহ যখন দুনিয়ার মধ্যে অহরহ চলতে থাকবে। কয় প্রকার গুনাহ? কয় প্রকার? 15 প্রকার গুনাহ যখন চলতে থাকবে, তখন তোমরা অপেক্ষা করো। ফারাতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া জালজালাতান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আল্লাহর হাবিব বলেন, যখন দেখবে 15 প্রকার গুনাহ দুনিয়ার মধ্যে চলতেছে, অপেক্ষা করো লাল লাল বাতাস শুরু হওয়া, অগ্নি বাতাস চলবে, মানুষের আকৃতি আল্লাহ পাক বিগড়িয়ে দেবে, মানুষের অন্তরকে আল্লাহ পাক বিগড়িয়ে দেবেন।
এবং আসমান থেকে পাথর নিক্ষেপ হবে, ভূমি ধসে যাবে এবং বেশি বেশি ভূমিকম্প হবে, একটার পর একটা আযাব ও গজব আসমান থেকে এভাবে আসতে থাকবে। ওয়া আয়াতিন তাতাবা কানিজাম, তসবিহ ছাড়া এক পাশে সুতা কেটে দিলে দানা একটার পর একটা যেরকম পড়তেই থাকে, তদ্রূপ আযাব ও গজব বিভিন্ন রোগ ব্যাধি আসমান থেকে একটার পর একটা আসতেই থাকবে। আসতেছে না? একটার জন্য ভ্যাকসিন বাহির করেছে, এখন নাকি আরেকটা নতুন বাহির হয়েছে। কি ভাই, নতুন আরেকটা মহামারী শুরু হচ্ছে না? আমাদের দেশে এখনো আসে নাই, আল্লাহ পাক হেফাজত করুন। বিভিন্ন দেশে শুরু হয়ে গিয়েছে, এটা হাদিসের কথা, আসবে। আমরা সেগুলোর জন্য ভ্যাকসিন বাহিরকে কিছু করতে পারবো না, কটার জন্য ভ্যাকসিন বাহির করব? এই জন্য যেখান থেকে আযাব গজব আসবে তার সাথে সম্পর্ক করা উচিত। আল্লাহর বিধান মেনে নেব, আল্লাহর কথা মতো জীবন কাটাবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে, সুন্নতের উপর চলে আসব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কিন্তু আমরা তো দিন দিন যত আযাব গজব বাড়তেছে তত আল্লাহর নাফরমানি আরো বেশি হচ্ছে। আর যে 15টির কথা আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, এক হাদিসের মধ্যে 15টা বলেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফাইয়ু দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দীন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহ وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وظهرت القينات والمعازف وشربت الخمور وأكرم الرجل مخافة شره فارتقبوا عند ذلك ريحا حمراء। এই 15টি আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, একটাও বাদ নাই। যে 15টি আল্লাহ রাসূল বলেছেন সবগুলো এখন দুনিয়ার মধ্যে পাওয়া যায়। বাকি সেটা আমার আলোচ্য বিষয় না, আনুষঙ্গিক কথা আসছে সেজন্য বললাম। আমার নির্ধারিত আলোচ্য বিষয় আছে, আপনারা জানেন, সেখানে লিখে দিয়েছে হালাল ব্যবসা, হালাল তরিকায় উপার্জন এবং সুদি কারবারের কুফল কি, এটা লিখে দিয়েছে বিষয়বস্তু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, অন্যান্য ফরজের পরে হালাল রিজিক অর্জন করা সেটা একটা ফরজ। কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা অন্যান্য ফরজের পরে এটাও কি ফরজ। হালাল রিজিক তালাশ করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ফরজ কেন করলেন? কারণ আমাদের সমস্ত ইবাদত কবুল হওয়া নির্ভর করবে হালাল খাদ্যের উপর। হাদিস শরীফে আছে, কোন মানুষ যদি হারাম খানা খায় তার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দেন। আল্লাহ নবীর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীরে হারাম খানা প্রবেশ করে সেই শরীরের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। আল্লাহ পাক নবী রাসূলকে ডাক দিয়ে বলতেছেন যে, হে রাসূলদের জামাত, নবীদের জামাত, প্রথমে খানা হালাল করেন, এরপরে ইবাদত করেন। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলের জামাত, নবীদের জামাত, কুলু মিনাত তাইয়্যিবাত, খানা হালাল করো, খানা হালাল করো, ওয়া'মালু সালিহা, এরপরে আমল করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক এখানে ইঙ্গিত করে দিয়েছেন, যদি কোন নবী রাসূল হারাম খানা খায় ওনাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে যা দিয়েছি
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, পবিত্র জিনিস হালাল জিনিস দেখে দেখে খাও এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যে হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, দুনিয়াতে আমি যা দিয়েছি সেখান থেকে বাছাই করে করে হালাল এবং তাইয়্যিব, হালাল এবং পবিত্র জিনিসগুলি খাও। আল্লাহ পাক শব্দ বলছেন দুইটা, হালালান তাইয়্যিবা, হালাল আবার তাইয়্যিব। হালাল বলার পরে তাইয়্যিব শব্দ আল্লাহ পাক কেন বললেন? হালাল হলে সেটা ফাঁক হবে, তো হালাল হয়ে কি নাফাক হইতে পারে? তাহলে হালাল হওয়ার পরে আবার তাইয়্যিব শব্দ কেন বললেন? যে এমন জিনিস খাও যেটা হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র, তাহলে এই শব্দের দ্বারা বোঝা যায় হালাল হয়েও অপবিত্র হইতে পারে, হালাল হয়েও নাফাক হইতে পারে। তা হালাল হয়ে নাফাক হয় কেমনে? উদাহরণস্বরূপ, আপনার টাকা, বাজারে মাছ, মাছ থেকে আপনার টাকা দিয়ে কিনে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন, মাছটা হালাল এবং পবিত্র। খালে বিলে নদীতে মাছ ধরলেন, হালাল পবিত্র। কিন্তু খালে বিলে গেল মাছ ধরতে, মাছ পেল না, আসার সময় আরেকজনের পুকুরে একটা জাল মেরে দিল, আসলো মাছ, জালটা বগলেন, মাছটা বগলেন নিজে নিয়ে গড়ে। সেরকম হয় না? সেরকম করে কিনা? মাছ ধরতে গেল বিলে খালে, আসার সময় দেখা যায় আরেকজনের পুকুরে খুব মারে। ঘরওয়ালা যদি ডাক দেয় হনলাইবে ভোট দেও, খদার নাম দেখে না, জাল দুধ দি, কি দুধ দে? জাল দুধ দে, হয় না? না হয়, জাল দুই দানা খুব মাঝি দে। এই যে মাছটা আসলো, মাছটা পেলাম, এই মাছটা তো হালাল জিনিস, কিন্তু যেহেতু অন্যের পুকুরের মাছ চুরি করে মারছি, এটা পবিত্র না অপবিত্র? নাফাক। তাহলে হালাল কিন্তু নাফাক। আপনার গাছের ডাব নারিকেল আপনার জন্য হালাল, রাত্রে গোপনে যদি আরেকজনের গাছের থেকে ডাব চুরি করে খায়, হালাল, ডাবটা তো হালাল জিনিস, কিন্তু যেহেতু আরেকজনের হক, ফাঁক না নাফাক? নাফাক। কথাটা বুঝেন নাই? সেজন্য হালাল হয়েও নাফাক হইতে পারে অন্যের হক যদি হয়। বলো হুজুর তাহলে কোন মুসলমানের কাছ থেকে চুরি করবো না, হিন্দুদের কাছ থেকে চুরি করবো, যাই হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত বিধর্মীরা মুসলিম দেশে ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকে সরকারি অনুমোদন নিয়ে, মুসলমানদের রক্তের যে মূল্য তাদের রক্তের সে মূল্য, মুসলমানদের সম্পদের যে মূল্য তাদের সম্পদের সে মূল্য। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা। একজন মুসলমান মুসলিম রাষ্ট্রে মুসলমানের সম্পদের যে মূল্য, যে সমস্ত বিধর্মীরা মুসলিম রাষ্ট্রে ট্যাক্স আর কর দিয়ে থাকে তাদের সম্পদের সেই মূল্য, একজন মুসলমানের রক্তের যে মূল্য, একজন বিধর্মী যারা মুসলিম দেশে আছে তাদের রক্তেরও সে মূল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোন একজন বিধর্মীর উপর অত্যাচার করে, কোন মুসলমান যদি কোন একজন হিন্দুর উপর জুলুম অত্যাচার করে, কিয়ামতের ময়দানে আমি নবী ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হব। ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল বলেন, আমি সেই বিধর্মীর পক্ষে গিয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বড় ব্যাপক। তো বলতেছিলাম যে কথা, হালাল হয়েও নাফাক হইতে পারে কিনা? পারে। কারো হক নষ্ট করব না। অনেক সময় দেখা যায় ছোটখাটো বিষয়, এই যে বাদাম বিক্রিওয়ালা বাদাম করে, সানাবট বিক্রিওয়ালা সানাবট বিক্রি করে, এই 100 গ্রাম বাদাম দেয়, সে মাপতেছে আর আমি সেখানে দাঁড়ায় দাঁড়ায় একটা চুলি চুলি খাইতেছি। সে মাপতে মাপতে আমি সেখান থেকে অনেকগুলি খেয়ে ফেললাম। সে সানাবট মেপে দিচ্ছে, আমি সেখানে দাঁড়াইয়া তাকে না বলে নিয়ে খাওয়া শুরু করলাম। সেরকম মানুষ করে কিনা?
অন্যের হক সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। সে হয়তো লজ্জায় কিছু বলতেছে না, সে কিছু বললে হয়তো আপনার না কিনে চলে আসবেন, সেজন্য সে 100 গ্রাম 200 গ্রাম বিক্রি করার জন্য সে চুপ করে রয়েছে, কিছু বললো না, কিন্তু তার মনে তো কষ্ট আসতেছে। কারোর জিনিস বিনা অনুমতিতে খাবো না, তা হারাম, জায়েজ হবে না। হালাল খানার গুরুত্ব কত? হাদিস শরীফে আছে, কোন মানুষ যদি, একজন মুসাফির সফরে বাহির হয়েছে, কাপড় চোপড় ময়লা, বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও, হে আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দাও। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা ও মুসলমানরা আল্লাহর দরবারে এভাবে দোয়া করে, কিন্তু ওয়ামাল মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, যে খানাগুলি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করে সে খানাগুলি হারাম টাকার কিনা খানা। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিগুলি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে সে পানিগুলি হারাম টাকার কিনা পানি। ওয়া মালবাসুহু হারামুন, যে কাপড়টা পরিধান করে আল্লাহর দরবারে হাত উঠেছে সে কাপড়টা হারাম টাকার কিনা কাপড়। ফাআন্না ইউস্তাজাব, তার দোয়া আল্লাহর দরবারে কবুল কিভাবে হবে? আজকে আমাদের খাদ্য খানা হালাল নাই, কাপড় হালাল নাই। হাদিস শরীফে আছে, কোন মানুষ যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, আল্লাহ রাসূল সব উদাহরণ দিয়েছেন 10 দিরহাম। 10 দিরহাম আমি বোঝার জন্য 10 টাকা বললাম। 10 দিরহাম দিয়ে 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, 9 টাকা হালাল, 1 টাকা মাত্র হারাম। কয় টাকা হালাল, কয় টাকা হারাম? আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু উত্তর দিতে হবে। ঠান্ডা তো বেশি নেই, বলে কথা বললে তো বাতাস ঢুকবে, এরকম ঠান্ডা তো পড়তেছে না। আর শীতকাল তো নিয়ামত, শীতকাল হাদিস শরীফে আছে, আশ-শাতাউ রাবিউল মুমিন, শীতকাল ইমানদারের জন্য বসন্তকাল। শীতকাল ইমানদারের জন্য বসন্ত। কেন শীতকালকে আল্লাহ রাসূল বসন্তকাল কেন বলেছেন? কারণ আছে। বসন্তকালে সমস্ত গাছগাছালিগুলি নতুন ভাবে দিক মেলে, পাতা হয়, ফল ধরে, সুন্দর হয়, শস্য শ্যামল হয়ে যায়। তদ্রূপ শীতকালে ইমানদার তারা আমলকে সুন্দর করতে পারে, রাত্রে চাইলেও আমল করতে পারে, দিনে চাইলেও আমল করতে পারে। রাত অনেক লম্বা, তাহাজ্জুদের জন্য পুরো রাত খোলা। গরমকালে 3টা, সোয়া 3টার দিকে, 3:30টার দিকে ওয়াক্ত শেষ। এখন প্রায় 5টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ও ইমানদাররা, শীতকালকে কদর করো, শীতকালকে গুরুত্ব দাও। কেন? আশ-শাতা বারাকাতুল লিল মুমিন, শীতকাল মুমিনের জন্য বড় বরকত। রাত্রে ইবাদত বেশি করতে পারে, 10টার সময় শুয়ে পড়লো, 4টার সময় উঠলে 6 ঘন্টা ঘুম পুরা হয়ে যায়। 4টার সময় ঘুম থেকে উঠলো, আরো 50-55 মিনিট পুরো সময় আছে তাহাজ্জুদ পড়া। পারা যায় না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাত্রে চাইলে তাহাজ্জুদ পড়া যায়। আর তাহাজ্জুদ ছাড়া তো কোনো ওলি হইতে পারে না, কোনো ওলি হইতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। হাদিস শরীফে আছে, তাহাজ্জুদের নামাজ আল্লাহর ওলিদের নেককার বান্দাদের সিফাত। আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর হাবিব বলেন যে, উম্মতরে, তাহাজ্জুদের নামাজকে শক্ত করে ধরো, তাহাজ্জুদের নামাজ বেশি করে পড়ো। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, তোমাদের আগে যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজ সমস্ত আল্লাহর ওলিদের অভ্যাস ছিল। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার কারণ। মানুষ যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, অবশ্যই তার তাহাজ্জুদ লাগবে। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি ক্ষমা করতে থাকেন। ওয়া মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদের নামাজ যদি নিয়মিত পড়ে, এই তাহাজ্জুদের নামাজে তাকে গুনাহ থেকে বিরত রাখে। গুনাহ থেকে একজন মানুষ যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে, সে দিনে সহজে গুনাহ করতে পারে না। কারণ যখন সে দিনে গুনাহ করতে যায়, তার অন্তরে বাধা দেয়, বিবেক বাধা দেয়। আরে আমি রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করলাম, আল্লাহ পাকে বললাম যে ক্ষমা করার জন্য, আমি আবার সে আল্লাহর নাফরমানি করব।
তার বিবেকে দংশন করে, বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, তুমি শেষ রাত্রে উঠো, দুনিয়ার সমস্ত মখলুক উঠে যায়, গাছের সমস্ত পাখিগুলো উঠে চেঁচিয়ে শুরু করে শেষ রাত্রে। কিন্তু আমরা আশরাফুল মখলুকাত হয়ে ঘুমে অচেতন, আমাদের ঘুম ভাঙে না। মুয়াজ্জিন আজান দিচ্ছে, তারপর আমাদের ঘুম ভাঙে না। মুয়াজ্জিন আজানে ঘুম ভাঙে না, আল্লাহু আকবার শুরু হয়েছে, ঘুম ভাঙে না। কিন্তু দেখা যায় একটা লড়ালড়ি শুরু হয়ে গেলে শব্দে বিল্ডিং ফেলে বাহিরে চলে আসে। কি ভাই, ভূমিকম্প যখন শুরু হলো তখন কি কেউ বিছনায় ছিল? সব ঘর ছেড়ে পালাইতেছে, চিল্লায় চিল্লায় বাইরে হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শুরু করেছে, মুয়াজ্জিন আজান তোমার ঘুম থেকে জাগাইতে পারে নাই, তুমি আবার কোন আজান দেওয়া শুরু করো? আল্লাহ পাকের গজব, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে আমার আযাব যদি আসে এবারে কঠিন ভাবে আসবে। এত বড় ভূমিকম্প এই পর্যন্ত আত্মা হয় নাই, হইছে? হয় নাই। তারপরও এবার ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কোথাও কোনো বিল্ডিং ধসে গিয়েছে, ফেটে গিয়েছে প্রমাণ পাওয়া যাচ্ছে না। কারণ কি? আমার একটা জিনিস মনে হয় যে এবার ভূমিকম্পটা হয়েছে ঠিক নামাজের সময়, সব জায়গায় প্রত্যেকটা মসজিদে নামাজ চলতেছিল। আমার মনে হয় এই নামাজের বরকতে আল্লাহ পাক সবগুলোকে হেফাজত করেছেন। আল্লাহ এর চেয়ে অল্প ভূমিকম্পতে অনেক বিল্ডিং ধসে গিয়েছে, এত বড় বিল্ডিং হওয়ার পর কিছু হলো না কেন? পুরা মসজিদ উত্তর দক্ষিণ কেঁপেছে, পুরা পুরা জমিন জালজালা জালজালা, ভূমিকম্প লড়ালড়ি শুরু হয়েছে। অথচ ভূমিকম্পটা গিয়েছে কোথায়? 42 মাইল মাটির নিচে। কয় মাইল? উপরে দিয়ে যায় নাই, 42 মাইল নিচে দিয়ে ভূমিকম্প গিয়েছিল। তারপরও পুরো পৃথিবীর এই অবস্থা হয়ে গিয়েছে। উপরে দিয়ে গেলে কি অবস্থা হয়েছে? আমার ভাইরা, ও যুবক ভাইরা, গুনাহ করার সময় চিন্তা করতে হবে, পৃথিবীর উপর যে আমি হাঁটতেছি, চলাফেরা করতেছি, আল্লাহ পাক বলেন যে তোর লজ্জা লাগে না? ও মানব জাতি এবং দানব জাতি, আমার কথা শুনো না, আমার জমিন ব্যবহার করো, তোমার লজ্জা লাগে না? আমার আসমানের নিচে আসো, যদি পারো, আমার কথা শুনতে মন না চায়, আমার আসমানের নিচ থেকে বাহির হয়ে যাও, আমার জমিন ব্যবহার করিও না, চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, পারবে? আমার আসমান ব্যবহার না করে পারবে? আমার জমিন থেকে পালাতে পারবে? পারলে যাও, ফানফুযু, দূর হয়ে যা। আল্লাহ পাক বলতেছেন, কিন্তু লা তানফুযুন, যাবে কোথায়? যাবে কোথায়? আর সে আল্লাহর নাফরমানি যখন করি, মোবাইলে যখন রাত্রে 2টা-3টার সময় উলঙ্গ ছবি দেখি, ও যুবক ভাই, তখন তো বিবেক খাটানো উচিত। দুনিয়ার কেউ না দেখার জন্য ঘরে খিল বন্ধ করে দিলাম, কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন। কেমনে তুমি এই চোখ দিয়া উলঙ্গ ছবি দেখো? কিভাবে কানে ইয়ারফোন লাগাইয়া গান শোনো? কার কান ব্যবহার করি, কার চোখ ব্যবহার করি? যাক, সেটা অন্য বিষয়। বলতেছিলাম যে কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল খানা খাও। কি খানা? কি খানা? হালাল খানা। হারাম খানা খাইলে দোয়াও কবুল নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলতেছেন, 10 টাকা দিয়ে কাপড় কিনেছে, 9 টাকা হালাল, 1 টাকা মাত্র হারাম। কথা স্মরণ আছে? কয় টাকা হালাল, কয় টাকা হারাম? 9 টাকা হালাল, 1 টাকা মাত্র হারাম। তো এই 9 টাকা হালালের সাথে 1টা হারাম টাকা মিলাইয়া যে কাপড়টা কিনলো, সেই কাপড়টা পরিধান করে পরে যতদিন নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, যত রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। ও ভাইরা, চিন্তা করা উচিত। হারাম খানা খাইলে যে দোয়া কবুল হয় না, তার একটা ঘটনা। হাজ্জাজ ইবনে ইউসুফ অনেক জালেম বাদশা ছিল, অত্যাচারী। সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সারা জীবন বাদশা থাকার জন্য 52,000 মানুষকে হত্যা করেছে। কিন্তু শেষ পর্যন্ত কি টিকতে পেরেছে? না। হাজ্জাজ ইবনে ইউসুফ যে মৃত্যুর সময় তার কত কঠিন মৃত্যু হয়েছে, কি পরিমাণ কষ্ট পেয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে। অনেক বড় জালেম, কাউকে ভয় করত না, শুধু একজন মানুষকে ভয় করত।
বাগদাদ শহরে একজন ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, মুস্তাজাবুদ দাওয়াত, যে কোনো দোয়া করলে সাথে সাথে সেটা কবুল। হাজ্জাজ ইবনে ইউসুফ শুধু সেই বুজুর্গকে ভয় করতেন, কেন? যে কোন সময় আমার বিরুদ্ধে বদদোয়া করে ফেলে। আমার কথা বুঝতেছেন? ব্যাকুনে বুঝতে লাগুন না, না সিটিংয়ে হইম না হনো হইতাম সমস্যা তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাজ ইবনে ইউসুফ কাউকে ভয় করে না, কিন্তু এক ব্যক্তিকে ভয় করে, ওই যে বড় আলেম আল্লাহর ওলি। কেন ভয় করে? যে উনি যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে কবুল হয়ে যাবে। এখন সে চিন্তা করতেছে এই হুজুরের, এই বুজুর্গের বদদোয়াটা কেমনে বন্ধ করবে। হাজ্জাজ ইবনে ইউসুফ একদিন গেলেন সেই আল্লাহর ওলির বুজুর্গের কাছে, যে বলতেছেন, হুজুর আপনি আমার এলাকার সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম, আমার মনের ইচ্ছা আপনি একবার আমার দরবারে আসবেন, সামান্য ডাল ভাত একবেলা আপনাকে খানা খাওয়াবো। সে আল্লাহর ওলি, সে বড় আলেম বুজুর্গ চিন্তা করতেছেন হাজ্জাজ ইবনে ইউসুফ তো বড় জালেম, সে কাহারো কথা শুনে না, তার কাছে কেউ যেতেও পারে না। এখন আজকে যখন সে নিজের থেকে ডাকতেছে, দাওয়াত দিচ্ছে, যে দাওয়াতটা যদি কবুল করি হয়তো আমি সেখানে যেতে পারলে আমার কিছু কথা শুনবে, তাকে যে বুঝাতে পারবো যে মানুষের যেন জুলুম অত্যাচার না করে, ইনসাফের সাথে যেন রাষ্ট্র পরিচালনা করে, এই কথা বোঝানোর নিয়তে হুজুর দাওয়াতটা গ্রহণ করছেন। হুজুরের নিয়ত তো ভালো ছিল। তারিখ অনুসারে হুজুর গেলেন, সাথে আরো কিছু মেহমান গেলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ রাজকীয়ভাবে খানা পিনার ব্যবস্থা করলেন। ঢুকলো, হাজ্জাজ ইবনে ইউসুফ হুজুরকে আমন্ত্রণ জানালেন, গ্রহণ করে নিলেন। বললেন যে হুজুর কথাবার্তা পরে বলবো, আসেন আগে খানা খেয়ে নেন। সবাই খানা খাইতে বসলো। হাজ্জাজ ইবনে ইউসুফ এক পাশে বসে তাকিয়ে আছে। যখন সবাই খানা শুরু করলো, যেই হুজুর এক লোকমা খানা মুখে দিল, চাবায়া যখন গিলল, হাজ্জাজ ইবনে ইউসুফ খুশি হয়ে গেল। হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, আজকে আমি অনেক বড় একটা বিপদ থেকে মুক্তি পেয়ে গেলাম। এই হুজুরকে আমি একটু ভয় করতাম, আজকে থেকে আর এই হুজুরকেও ভয় করি না। সবাই হাত উঠিয়ে বসে রইল। কি ব্যাপার, কি হইল? এই হুজুরকে ভয় করতাম যে উনি আমার বিরুদ্ধে কখন বদদোয়া করে, সেজন্য আজকে থেকে আমার বিরুদ্ধে একবার না 1000 বার বদদোয়া করুক, অসুবিধা নাই, ওনার দোয়া আল্লাহর দরবারে আর কবুল হবে না। কেন, কি হয়েছে? এই হুজুর জীবনে কোনোদিন হারাম খানা খাই নাই, সেজন্য ওনার দোয়া সবসময় কবুল হয়ে যেত। আজকে আমি পেটে যে খানাগুলো ঢুকিয়ে দিয়েছি, এগুলো হারাম খানা পেটে ঢুকিয়ে দিলাম, এখন থেকে ওনার দোয়া আর কবুল হবে না। কি বুঝলেন? হারাম খানা খাইলে দোয়া কবুল হয় না। আজকে আমরা দেখি আমার দোয়া কবুল হয় না। মানুষ দোয়া করতে থাকে কিন্তু কবুল হওয়ার লক্ষণ দেখা যায় না। আমাদের বাবুনগর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। মুরব্বী তো সব চলে যাচ্ছেন, দুনিয়া খালি হয়ে যাচ্ছে। এই যে আজকে 1-1.5 বছরের ভিতর যতগুলো উলামায়ে কেরাম চলে গেলেন, বড় বড় প্রায় 100-এর কাছাকাছি, এমন বাসা বাসা উলামায়ে কেরাম চলে গেছেন যাদের স্থান আর কেউ পুরা করতে পারবে না।